আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হিস্টোবার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। ইসলাম পূর্ব যুগে অর্থাৎ জাহিলি যুগে হিজাজ এবং তৎপার্শ্বস্থ এলাকার সে সময়ে আরবের যে সকল স্থানে জাহিলিয়াতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেখানকার ধর্মীয় অবস্থা ও অর্থনৈতিক অবস্থা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জাহেলিয়া যুগে আরবদের ধর্মীয় অবস্থা অত্যন্ত শোচনীয় ও অন্ধকারাচ্ছন্ন ছিল। আরবে তখন অধিকাংশ লোকই ছিল জড়বাদী পৌত্তলিক। তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহিলিকাপূর্ণ ভয়ভীতিতে। তারা বিভিন্ন জড়বস্তুর উপাসনা করত। চন্দ্র, সূর্য, তারকা, এমনকি বৃক্ষ, প্রস্তরখণ্ড, কূপ, গুহাকে পবিত্র মনে করে তারা পূজা করত। প্রকৃতি পূজা ছাড়াও তারা বিভিন্ন মূর্তির পূজা করত। মূর্তিগুলোর গঠন ও আকৃতি পূজারীদের ইচ্ছানুযায়ী তৈরি করা হতো। পৌত্তলিক আরবের প্রত্যেক শহর বা অঞ্চলের নিজস্ব দেবীর মধ্যে অন্যতম ছিল আল্লাত, আল মানা এবং আল উজ্জা। আল্লাত ছিল তাইফের অধিবাসীদের দেবী, যার চার কোণা এক পাথর। কালো পাথরের তৈরি আল মানা ভাগ্যের দেবী নামে তারা মানত। এ দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদায়েদ স্থান। মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এ দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাখলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীর অতি প্রিয় দেবী আল উজ্জাকে কুরাইশগণ খুব শ্রদ্ধা করত। আরব দেশে বিভিন্ন গোত্রে দেবদেবীর পূজার জন্য মন্দির ছিল। এমনকি পবিত্র কাবাগৃহেও 360টি দেবদেবীর মূর্তি ছিল। কাবাগরের রক্ষিত মূর্তিদের মধ্যে সবচেয়ে বড় মূর্তি বা দেবতার নাম ছিল হোবল। এটি মানুষ্যাকৃতি ছিল। এর পাশে ভাগ্য গণনার জন্য স্বর রাখা হতো। উপরিউক্ত দেবদেবী ছাড়া আরবে আরও পাথরের দেবদেবীর মূর্তি ছিল। এগুলোর কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে। আরববাসীরা ধর্মীয় কুসংস্কার ও অনাচারে আচ্ছন্ন ছিল। তারা দেবদেবীর উদ্দেশ্যে পশু ও নরবলি দিত। মন্ত্রতন্ত্র, জাদুটোনা, ভূতপ্রেত ও ভবিষ্যৎবাণীতে তারা বিশ্বাসী ছিল। এ যুগে আরবে পৌত্তলিক ছাড়া অন্যান্য সম্প্রদায়েরও কিছু লোক ছিল। এদের মধ্যে ছিল ইহুদি, খ্রিস্টান ও হানাফি সম্প্রদায়ের লোক। ইহুদি ও খ্রিস্টান ধর্মের লোকেরা আসমানি কিতাবের অধিকারী এবং একশ্বরবাদী বলে দাবি করত। কিন্তু ইহুদিদের বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্তা সম্বন্ধে সঠিক ধারণা ছিল না। তারা বিশৃঙ্খলা ও বৈষম্য সৃষ্টিকারী ছিল। অপরপক্ষে খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী ছিল। আরবে আরেক শ্রেণীর বিশ্বাসী লোক ছিল। তারা পৌত্তলিকতার বিরোধী ছিল। এক সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ও পরলোকের সম্বন্ধে তাদের ধারণা ছিল। তারা সৎ জীবনযাপন করত। ওয়ারাকা বিন নাওফেল, জায়েদ বিন আমর, আবু আনাস প্রমুখ এ সম্প্রদায়ভুক্ত ছিলেন। এ সম্প্রদায়ভুক্ত লোকের সংখ্যা এত অল্প ছিল যে তারা আরবদের উপরে তেমন প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। আরবের অধিকাংশ অঞ্চল মরুময় ও অনুর্বর। অনুর্বর মরুভূমি কৃষিকাজের উপযোগী ছিল না। ফলে খাদ্যদ্রব্যের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা অনুন্নত ছিল। ভৌগোলিক পরিবেশ এবং জীবিকার ভিত্তিতে ইসলাম পূর্ব যুগে আরববাসীদের কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন কৃষিজীবী, ব্যবসায়ী, সুদের কারবারি, কারিগর এবং মরুবাসী বেদুইন। আরবের তায়েফ, ইয়ামেন এবং মদিনা অঞ্চলের ভূমিও কৃষির উপযোগী ছিল। এসব অঞ্চলের অধিবাসীরা কৃষিকাজ করত। বানু নাজির ও বানু কুরাইজা দুই ইহুদি গোত্র মদিনার শস্য শ্যামল অঞ্চলে কৃষিকাজে নিয়োজিত ছিল। উর্বর তায়েব ভূমিতে তরমুজ, খেজুর, ডুমুর, আঙ্গুর, জলফাই ও ইক্ষু উৎপাদন হতো। আমরা জানি যে আঞ্চলিক বসবাসের ভিত্তিতে আরবগণ দুই ভাগে বিভক্ত ছিল: শহরবাসী আরব এবং মরুবাসী বেদুইন। শহরবাসী আরবের কিছু কিছু গোত্র ব্যবসায় বাণিজ্যে নিয়োজিত থেকে জীবিকা অর্জন করত। মক্কাবাসী কুরাইশ সম্প্রদায় মিশর, সিরিয়া, পারস্য এবং ভারতের সঙ্গে বাণিজ্য করে সম্পদশালী হয়। ইসলাম পূর্ব যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। ইসলাম পূর্ব যুগে ধনী আরববাসী, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, সুদের ব্যবসা বা কারবারে নিয়োজিত ছিল। দরিদ্র লোকেরা অধিক সুদে ইহুদি ও সুদের ব্যবসায়ীদের নিকট থেকে ধার গ্রহণ করত। ফলে ঋণ গ্রহণকারীরা সর্বশান্ত হয়ে যেত। কোনো কোনো সময় ঋণ ও সুদ পরিশোধে ব্যর্থ হলে নিজ স্ত্রী, পুত্র, কন্যা, বিত্ত সম্পত্তি সুদ ব্যবসায়ীদের দখলে চলে যেত। পরবর্তীতে ইসলামে সুদ গ্রহণ নিষিদ্ধ করে দেয়া হয়। ইসলাম পূর্ব আরবে পৌত্তলিকতার ব্যাপকতার কারণে মূর্তি তৈরির জন্য এক প্রকার কারিগরি শ্রেণীর উদ্ভব হয়। এদের আর্থিক অবস্থা ও সামাজিক মর্যাদা ভালো ছিল। মরুবাসী বেদুইনদের জীবিকা নির্বাহের উপায় ছিল লুটতরাজ ও পশুপালন। জীবিকার তাগিদে এসব স্বভাবের বশবর্তী হয়ে তারা ডাকাতি, রাহাজানি ও লুটতরাজ করত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সাথে সাথে পেয়ে যান।